আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো সকালে বাইরে কাপড়গুলো নেড়ে দিয়েছি। তো এরপর তরকারি কাটাকাটি করতে বসে গেলাম। তো আজকে বাঁধাকপি ভাজি করব আর মাছের ডাল, মাছ বোনা বাচ্চাদের জন্য। তো সেগুলোই আর কি। তো এখানে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, তো সেইগুলোই আর কি কেটে কুটে নিয়েছি। তো পেঁয়াজগুলো রান্না করে নিয়ে গিয়েছে আমার মেয়ে। আর এদিকে বাঁধাকপিটাও বলে নিয়েছি আর কি। তো এরপর সুজির প্যাকেটটা নিয়ে বসছি। তো এটারও কারণ আছে। তো আমার মেয়ে প্রতিদিনই তার কাজিনকে দেখে যে সুজি খায়। তো আমার মেয়ে যখন তার সুজি খাওয়ার বয়স ছিল, তখন তো তাকে আমি জোর করেও খাওয়াতে পারতেছিলাম না। তো ওর বাবা কিছুদিন আগে এই প্যাকেটটা এনেছিল। তো আমি আর সেটা আর খুলিও নি বা ওকে রান্না করেও দেইনি। তো আজকে হঠাৎ করে সে তার কাজিনকে দেখে আর কি বলতেছিল যে সেও সুজি খাবে। তো সেই জন্যই আমি এটা আবার বক্সে ঢেলে রাখতেছিলাম, যেহেতু প্যাকেটে থাকলে আবার বাতাস লেগে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি। তো এদিকে আমি বক্সে ঢেলে তারপর মেয়ের জন্য যতটুকু নেওয়ার, তো সেটাই নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর কি। সুজি রান্না করতেছিলাম। তো কাজগুলোর ফাঁকে এগুলো মেয়ের আবদারও পূরণ করতে হইতেছে। তো বাচ্চারা এরকমই, এক বাচ্চাকে যা দেখে আরেক বাচ্চা তাই করতে চায়। তো এরপর ওর সুজিটা আমি ঠান্ডা করতে দিয়ে রেখেছি আর কি। বাটিতে নিয়েছি ঠান্ডা করে রাখার জন্য। তো ঠান্ডা করতে দিয়ে আমি বাইরে চলে গিয়েছি আর কি আমার অন্যান্য কাজগুলো গোছাতে। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি বাইরে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো এদিকে মেয়েও করতেছিল। তো কতক্ষণে সুজিটা খাবে। তো এরকমই আর কি, বাচ্চাদের আবদার কি আর বলবো। আর বাচ্চারা যা বলে তাই করতে হয়। তারপর আমি উঠানটা ঝাড়ু দিয়ে এসে ওকে আমি আবার সুজিটা খাইয়ে দিতেছিলাম। তো সুজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো সেই জন্য আর কি। তো ও তো খুবই মজা মজা করে খাচ্ছিল। আর হঠাৎ করে বাচ্চারা একটা কিছু দেখলে কিন্তু খেতে চায়। তো এরপর এই তো দুপুরে রান্নাবান্নাও শেষ। তো এখানে মাছ বোনা, সাথে মাছের ডাল, আর ছিল বাঁধাকপি ভাজি। তো এগুলি দুপুরে খাবার দাবার আর কি। তো এগুলো করে এরপর মেয়েও পাগল হয়ে গিয়েছে, কতক্ষণে গোসল করবে। তো এরপর আমি রুম মোছার বাকি ছিল। তো সেটাই আর কি, রুমটাও এখানে মুছে নিতেছিলাম আর কি। তো এদিকেই তো আমার রুম মোছা কমপ্লিট করে মেয়েকে নিয়ে যাব গোসল করতে। তো এদিকে দোকানের খাবার রেডি করার দরকার। তো দোকানের খাবারটা আমি এখানে রেডি করে দিতেছিলাম আর কি। তো এইখানেই তো ওদের খাবার, তো একজনের দাওয়াত ছিল। তো সেজন্য দুইজনের খাবারই দিয়ে দিয়েছি আর কি। তো এদিকে খাবারটা রেডি করে রাখতেছিলাম, যাতে করে এসে যেন লেট না করতে হয়। তো সেই জন্যই আর কি। তো এই তো দোকানের খাবার রেডি করে দিয়ে তারপর গোসল করে মা আমি আবার চলে গিয়েছি আর কি জমিতে। তো মেয়ে তো জমিতে আসলে খুবই খুশি। তো যদি ঘুরতে পারে একটু খুশি আর কি। তো কি আর বলবো। তো এদিকে আমি জমিতে এসে ফুল খুঁজতেছিল। সে নাকি ফুল খুঁজে ফুল নিয়ে খেলা করবে। তো ফুল ছিঁড়তেছিল আর কি। আর এখানে আসতে পারলে ও তো খুবই খুশি। আর এদিকে আমি কাপড়গুলো নেড়ে দিয়েছি। তো এরপর চলে আসতেছিলাম, মেয়েকে জোর করে নিয়ে আসছি আর কি। তো এরপর আর ক্যামেরা অন করা হয়নি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এটা রাতের বেলা। তো আশ্বিন স্যারের বাবা আসার সময় ঘরের প্রয়োজনীয় কিছু বাজার নিয়ে আসছে আর কি। তো এখানে ছিল লবণ, কয়েল, তারপর কাপড় ধোয়ার পাউডার, তারপর ছিল এই তো মুড়ি আর চিনি। তো এগুলি আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।